আল্লাহ পাক তার রাসূলদের কাছ থেকে রূহের জগতে নেওয়া দ্বিতীয় নম্বরের ইকরার নামা পূরণ করার জন্য যেই নবী পাঠাইবেন সেই নবীকেও আল্লাহ পাক পাঠাইবেন ফিলিস্তিনের জমিনে। দুইটি কথা দিয়ে কি বোঝা গেল? ফিলিস্তিনের জমিন কোন সাধারণ জমিন নয়, সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া ইকরার নামা, এইটাকে পূরণ করার জন্য আল্লাহ পাক বাইতুল্লাহর জমিনকে চয়েস করেন নাই, মদিনাতুল মুনাওয়ারার জমিনকে চয়েস করেন নাই। বন্ধুরা আমার, রূহের জগতে আল্লাহ পাকের নেওয়া ওয়াদা পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের জমিনকে আল্লাহ পাক চয়েস করেছেন। এর দ্বারাই কিন্তু আমি এটা বলছি না যে বাইতুল্লাহ চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি, তা বলি নাই। তবে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক আছে। এ কারণেই তো রূহের জগতে নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণের জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনকে চয়েস করেছেন। দ্বিতীয় নম্বরের কথা আপনারা প্রত্যেকেই জানেন, ইব্রাহিমের খলিলকে দিয়ে রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইব্রাহিমের খলিল বাইতুল্লাহ নির্মাণ করার পরে মুলতাজামের মধ্যে নিজের বুকটা ঠেকায় দিয়ে আল্লাহ পাকের কাছে কিছু আবেদন করলেন। যে আবেদনগুলোর ভিতরে এটাও ছিল, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যেই দোয়াগুলি খলিলুল্লাহ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাই গ্রহণ করেছেন। শুধু তাই না, ইব্রাহিমের খলিলকে দিয়ে আল্লাহ তার ঘর নির্মাণ করার পরে আল্লাহ নিজেই তার খলিলকে ডেকে বললেন, খলিল আমার, আপনি আমার ঘর তৈরি করেছেন, আযানটাও আপনি দিয়ে দেন। কিসের আযান? সালাতের আযান, হাইয়া আলাস সালাহ। না না না। কিসের আযান? জিহাদের আযান, হাইয়া আলাল জিহাদ। না না। তো কিসের আযান দেব? আল্লাহ পাক বলেন, ওয়া আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বাইতুল্লাহ তৈরির পরে সালাতের আযান না, বাইতুল্লাহ তৈরির পরে জিহাদের আযান না, বাইতুল্লাহ তৈরির পরে আযিন ফিন নাস হাইয়া আলাল হাজ্জির আযান। খলিলুল্লাহ তখনই আযান দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সে আযানের শব্দ রব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহতে গিয়ে লাব্বাইক বলবে, তাদের জায়গা জায়গাতে আল্লাহ পাক পৌঁছিয়ে তাদের কাছ থেকে লাব্বাইক আদায় করে নিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন হযরত সুলাইমান পয়গম্বর। উনি বাইতুল মুকাদ্দাস তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে তিনটা আবেদন করেছেন। আমাদের পয়গম্বর বলেন, বাইতুল মাকদিস তৈরির পরে সুলাইমান পয়গম্বর আল্লাহ পাকের কাছে তিনটা আবেদন করেছেন। এর দুইটা তো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বিশ্ব নবীজি বলেন, আমি আশা করি 3 নম্বরের আবেদনটাও আল্লাহ কবুল করেছেন। যেই তিনটা আবেদন করেছিলেন হযরত সুলাইমান পয়গম্বর, সেগুলি কি? 1 নম্বরের আবেদন, সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দিবে, হুকুমত দিবে, তবে আমি বিচার কার্যটা যেন তোমার সিস্টেমে করতে পারি, তোমার খেলাফত যেন আমি সঠিকভাবে এখানে কায়েম করতে পারি। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও, মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, আমার পরে পৃথিবীর কাউকে তুমি এমন আর বড় রাজত্ব কোনোদিন দিবা না। আমাদের নবীজি বলেন, এই দুইটা আওয়াজ, এই দুইটা দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 3 নম্বরের দোয়া ছিল হযরত সুলাইমান পয়গম্বরের, আল্লাহ ইব্রাহিমের খলিল যেমন আযান দিয়েছিলেন হাইয়া আলাল হক, আল্লাহ পাক প্রান্তে প্রান্তে মানুষ এবং মানুষের আত্মা পর্যন্ত, তাদের পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিয়েছিলেন। হযরত সুলাইমান পয়গম্বর সেম আওয়াজ আল্লাহ পাকের কাছে আবেদন করেছেন, আল্লাহ তোমার হুকুমে তোমার যে ঘরটা নির্মাণ করার সুযোগ তুমি আমাকে দিলে, তোমার কাছে এই ঘর নিয়ে আমার একটা আবেদন আছে। কি আবেদন? পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে যত মানুষ শুধুমাত্র কেবলমাত্র বাইতুল মাকদিসকে টার্গেট করে সফর করে
সালাত আদায় করার জন্য যারা আসবে আর বাইতুল মাকদিসে ঢুকে 2-4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ আমি পয়গম্বর তোমার ঘর নির্মাণ করে তোমার কাছে আমার আবেদন, এই মানুষগুলার তামাম জীবনের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দিবা। মুসলমান ভাইরা আমার খুব গভীর ভাবে বুঝবেন, তাহলে বাইতুল মাকদিস, ফিলিস্তিন আর প্যালেস্টাইন যাই বলেন সবগুলোর সাথে কিন্তু কোরআন হাদিস ইসলামের গভীর একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, ইকরার নিয়েছিলেন রূহের জগতে পালন করার জন্য, পূরণ করার জন্য বাইতুল মাকদিসের জমিনকে আল্লাহ চয়েস করলেন, ফিলিস্তিনকে আল্লাহ চয়েস করলেন। শেষ ওয়াদাটাও পূরণ করার জন্য হযরত ঈসা পয়গম্বরকে বাইতুল্লাহ না পাঠায়া বাইতুল মাকদিসের কাছে দামেস্কের জামে মসজিদে পাঠিয়ে দিবেন। এখান থেকে দ্বিতীয় বন্ধুরা আমার প্রতিশ্রুতি পূরণের ব্যবস্থা শুরু হয়ে যাবে। এরপরে যে পয়গম্বরকে দিয়া বাইতুল মাকদিস তৈরি করলেন, সেই পয়গম্বরের দিলের ভিতরে 3 জিনিসের আবেদনের কথা ঢুকায়া দিলেন কে? আমরা প্রত্যেকেই তো জানি, নবীগণ বলেছেন কিন্তু বলাইছেন কে? নবীগণ বলেন কিন্তু বলান আল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আল আমিন সংস্থার মাহফিল আমাকে দাওয়াত করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বন্ধুরা আমার সাপোর্ট করেছে, বলুন যেহেতু দাওয়াত দিয়েছেন তাহলে আজকে আসার পরে আরাম করা খাবারের ব্যবস্থা আপনাদের জিম্মায় কিনা? অবশ্যই তা আগেই করেছেন। আল্লাহ পাক তার রাসূলকে দিয়া तमाम দুনিয়ার মুসলমানদেরকে বাইতুল মাকদিসে দাওয়াত জানায় দিলেন নবীজির আবেদনের মাধ্যমে। এই বাইতুল মাকদিস শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর কোন পাওয়া বন্ধুরা আমার এটাকে জব্দ করে রাখবে, কোশ্চিন কালেও তা হতে পারে না। এই জন্য নিশ্চিত মনে রাখবেন, নিশ্চিত মনে রাখবেন যে ঘরটাকে तमाम পৃথিবীর মুসলমানদের জন্য পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করে 2 রাকাত নামাজে জিন্দেগীর সকল গুনার অপশন আল্লাহ পাকের কাছ থেকে মঞ্জুর করে নিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, এই ঘরটা অন্যদের দখলে থাকবে তা হতেই পারে না। এই কারণেই তো গাজাতে দেখতে গুটি কয়েক মানুষ দেখা যায়, এই কয়েকজন মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির ভিতরে অন্যতম ইসরায়েল আজও পর্যন্ত পারতেছে না সেখানকার মুসলমান এবং আল্লাহর ঘর রক্ষার জন্য যেভাবে জীবন দেয়। ও বন্ধুরা আমার, বর্তমান পৃথিবীতে এটা ইতিহাস, আর ইতিহাসই শুধু না, এই মানে ইতিহাস পৃথিবীতে কেউ কোনোদিন দেখাইতে পারবে না। এমনকি কেন? তাদের ঈমানি পাওয়ার এমন কেন? তাদের ঈমানি পাওয়ার এমনি হয় নাই কারণ রব্বে করিম যেই জমিনটাকে এত মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন, যেই জমিনটার জন্য এত মর্যাদার স্যাংশন দিলেন, এই জমিনকে রক্ষা করবার জন্য ওই মানের ঈমানওয়ালা মানুষ আল্লাহর নিজের ফ্যাক্টরিতেই তৈরি হয়। এই জন্য আমরা পৃথিবীর সকল বাতিলদেরকে বলতে চাই, শুনে রাখবেন একটা কথা, আমাদের দেশে আমরা কি দেখি, পৃথিবীর ভিতরে নাম করা কোনো একজন গায়ক যদি থাকে, সে মরণের পরে তার ব্যবহৃত একটা জ্যাকেট কখনো কখনো নিলামে বিক্রি হয়, তার ভক্তরা কোটি কোটি ডলার দিয়ে খরিদ করে। কোনো একজন নায়ক যদি মরে যায়, তার ব্যবহৃত জুতা নিলামে বিক্রি হয়। পৃথিবীর বাতিলদেরকে বলতে চাই, ইহুদিদেরকে বলতে চাই, দুনিয়ার কোনো গায়ক আর নায়ক মরার পরে তার স্মৃতি ধরে রাখার জন্য যদি তার ভক্তরা তাদের জীবনের সমস্ত ইনকাম দিয়ে তাদের প্রাণ প্রিয় বন্ধুরা আমার গায়ক আর নায়কের জিনিসটা খরিদ করে ঘরে আনা নিজের জন্য যদি সৌভাগ্য মনে করে, আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস, এর সঙ্গে পৃথিবীর প্রতিটি ঈমানদারের অন্তরের সম্পর্ক আছে। এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য আজও আল্লাহর জমিনে 200 কোটি মুসলমান রেডি আছে। কয় কোটি প্রাণ তোমার লাগবে বাইতুল মুকাদ্দাসের জন্য? কয় কোটি প্রাণ চাও? তোমরা যদি মনে মনে ভেবে থাকো শুধু গাজার মুসলমানেরাই বাইতুল মাকদিসের জন্য একাত্তর জীবন দিবে, না না, বাংলাদেশের ছোট্ট ভূখণ্ডের দিকেই তাকায় দেখো। আজকে যদি বাংলাদেশের উলামায়ে কেরাম ডাক দেয় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, কে কে জীবন দিবে? এখান থেকে লক্ষ মানুষের কাজ শুরু হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম বক্তৃতার মঞ্চে গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে জিহাদের জন্য হাত উঁচু করায়, আপনাদেরকে কখনো দাঁড় করায়া দেয়, হয়তো বা কখনো যাওয়ার সুযোগ হবে অথবা হবে না। উলামায়ে কেরামের এই দাঁড় করানো আর হাত উঁচু করানো নিরর্থক নয়। আল্লাহর কোরআন পড়ে দেখেন, আল্লাহর কোরআন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন জগতে আসা, সুম্মা মানে শেষে আসা, জাআনিল কওম সুম্মা যাইদু, সব লোক এসেছে দেরিতে, একদম লাস্টে আসতে যায়। এই লাস্টে এবং দেরিতে বোঝাবার জন্য সুম্মা ব্যবহার হয়। খুব মজার কথা শুনেন, একটু পরেই তো মজা লাগবে। তো আল্লাহ বলেন সুম্মা জাআকুম, আপনাদেরকে নবুয়ত রিসালাত দেওয়ার পরে শেষে গিয়ে একজন রাসূল আসবেন। সে রাসূল কি করবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি আপনাদের নবুয়ত রিসালাত ইলম আর হিকমতকে তাসদীক করবেন। তো আপনাদের কাছ থেকে আমি যেটা চাচ্ছি সেটা হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সমস্ত নবীগণ আপনারা বলেন আপনারা সেই শেষ নবীর প্রতি ঈমান আনবেন এবং অবশ্যই তাকে সাহায্য করবেন। এই কথা বলে আল্লাহ পাক আবার বলেন ক্বালা আআকালতুম ওয়া আকালতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমার এই অঙ্গীকারনামাকে গ্রহণ করলেন, আমাকে কি প্রতিশ্রুতি আপনারা দিলেন? সমস্ত নবীর আত্মা একসঙ্গে তখন বলেছিলেন ক্বালু আকরারনা, আয় আল্লাহ আমরা অঙ্গীকারনামা দিলাম। আল্লাহ পাক তখন বলেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আপনারাও সাক্ষী থাকেন, আপনাদের সাথে আমিও সাক্ষী রইলাম। এ হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা। আমি যে বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি সেটা দুইটা জিনিস। মূল জিনিস হলো প্যালেস্টাইন, ফিলিস্তিন, গাজা, বাইতুল মাকদিস। মাঝখানে আরেকটা কথা যেটা আমাদের জন্য জরুরি, ওই কথাটা বুঝার জন্য খুব ঠান্ডা মাথায় বুঝবেন। তো আল্লাহ পাক নবীদেরকে কি বললেন? আপনাদেরকে নবুয়ত রিসালাত ইলম হিকমত কিতাব দেব। তবে একটা কাজ আছে, সেটা হলো আমি সবার শেষে একজন নবী পাঠাবো, রাসূল পাঠাবো, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। সমস্ত নবীগণ এই ওয়াদা আল্লাহকে দিয়ে দিলেন, কিন্তু একটু ভাববেন কি, সমস্ত নবীগণ আল্লাহ পাকের কাছে আখিরি নবীকে প্রতি ঈমান আনার সাহায্য করার ওয়াদা দিলেন, কিন্তু ঈমান আনার সাহায্য করতে চাইলে তো স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি সেটা হলো, ধরেন এই আজকে আল আমিনের প্রোগ্রামে এসেছি, কোন একজন ছেলেকে আমাদের খেদমতে দিয়েছে, তো আমি আসলাম ধরেন রাত্রি 10টায়, আর ওই ছেলেটা সন্ধ্যে 4টা বাজে এসে চলে গেল আমার আগেই, তাহলে এই ছেলে কি আমার খেদমত করার কোন সুযোগ পাবেন? আর একটু জোরে বলেন। খেদমত করতে চাইলে এর থেকে খালি হয় না। দুনিয়ার সমস্ত হাকিমদের কাজই যদি হিকমতের থেকে খালি না হয়, হাকিমদেরকে যিনি তৈরি করলেন তার কাজ কি হিকমত থেকে খালি হবে? বরং দুনিয়াতে আমরা যেটা দেখেছি, হাকিম যত বড় হয় তার এক একটা কাজের হিকমত তত বেশি হয়। হাকিম যত বড় হয় এক একটা কাজের হিকমত তত বেশি হয়। রব্বুল আলামিন তার হাবিবকে তার আরশে আমন্ত্রণ জানালেন, ওনাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন। যাও জিবরাইল, আমার হাবিবকে আমার আরশে নিয়ে আসো। জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন নবী আলাইহিস সালামের শয়ন কক্ষে। এদিকে রব্বুল আলামিন আদম তা ঈসা সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমার পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে সোজা উপরের দিকে নিয়ে তার আরশ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসতে পারতেন। আল্লাহ পাক তা না করে বাইতুল মুকাদ্দাসের জমিনে নবীদেরকে পাঠায়া আমার পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে ওখান থেকে উচ্চ জগতে নিয়ে গেলেন। অনেক হিকমত মালিকের আছে, তার মধ্যে একটা হিকমত হলো
আল্লাহ পাক রূহের জগতে নবীদের কাছ থেকে যে ইকরার নামা নিয়েছিলেন তার একটা ইকরার নামাকে আজকে আল্লাহ পূরণ করেন, নাইলে এখান থেকে ডাইরেক্ট আসমানে নিয়ে দিন। বাইতুল মুকাদ্দাসে নেওয়ার জরুরত ছিল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, পবিত্রতম সত্তা যিনি তার গোলামকে বান্দাকে রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করালেন। তো কোন বাইতুল মাকদিস? আল্লাযী বারাকনা হাওলা, যে বাইতুল মাকদিসের চতুর্দিকে বরকত ভরে রেখেছে আল্লাহ নিজে বলেন। খুব মজার কথা, জিবরাইল আমিন তো চলে আসছেন পয়গম্বরকে রিসিভ করার জন্য নবীজির স্বয়ং কক্ষে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠায় দিয়েছেন বাইতুল মাকদিসে আমার রাসূলকে রিসিপশন করার জন্য। জিবরাইল আমিন পয়গম্বরকে সঙ্গে করে পথ চলা শুরু করলেন বাইতুল মাকদিসের দিকে। চলতে চলতে এক পর্যায়ে বাইতুল মাকদিসে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন সমস্ত নবীগণ উপস্থিত। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জিবরাইল, সমস্ত নবীগণ বাইতুল মাকদিসে হাজির হয়েছে, তাহলে একটা সুন্দর জামাতের সাথে নামাজ দেয়, জামাতের সাথে নামাজ হয়ে যায়। রব্বুল আলামিন, জামাত তো হবে, ইমানের তো অভাব নেই। সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আছেন, তো ইমামতি কি করবে? রব্বুল কারীম সহজ কথা এটা, যাকে ঘিরে এই পুরা ইন্তেজাম আয়োজন, উনি থাকতে অন্য কেউ ইমামতি করার যুক্তি কোথায় নাই। ঠিক আছে, তো ইমামতি তো এখন হবে, নামাজ হবে, আজানও কি হবে? খতিব বলেন আজান হবে, তো আজান কে দিবে? রব্বুল কারীম জানায় দিলেন, ইমামতি যেহেতু নবী কোন শিরোমণি করবেন, সঙ্গত কারণে আজান মুয়াজ্জিনটা ফেরেশতা কোন শিরোমণি জিবরাইল করলেই ভালো। নবী কোন শিরোমণি ইমাম, ফেরেশতা কোন শিরোমণি মুয়াজ্জিন। হযরতে জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি মাসআলা কি? আজানের জবাব দুই রকমের, একটা হলো কওলি আর একটা ফেইলি আমল। আজানের আমলি জবাব এটা তো ফরজ। আজানের আমলি জবাব হলো মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, আমলি জবাব হলো নামাজ পড়ে। কওলি জবাব, মৌখিক জবাব, এটা সুন্নাত এবং অনেক দামি সুন্নাত, অনেক দামি সুন্নাত। তো জিবরাইল আমিন আযান শুরু করছেন। আজকের মুসল্লি সমস্ত নবীগণ, তারা সামিঈন, ওনারা আযানের উত্তর দিচ্ছেন। উত্তর দিতে কি বলতে হয়? হাদিসে পাকে নবীজি বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, তবে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ। হাইয়া আলাস সালাহ পড়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওমের উত্তর সাদাক্তা ওয়া বারাকা, ইকামতের সময় কাদ কামাতিস সালাত উত্তর আকামাহাল্লাহু আকাম। আর এছাড়া মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। জিবরাইল আমিন আযান শুরু করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীগণ উত্তর দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন আযানে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ উত্তর দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থমকে গেলেন। কেন? ভাবতেছিলেন কোনটা বলবো। এখানে তো রূহুল্লাহ আছে, খলিলুল্লাহ আছে, সফিউল্লাহ আছে, তারপরে কালিমুল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে, তো আমি এখন কোনটা বলবো? হযরতে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থেমে গেলে রব বললেন, থামলে কেন? সবই তো আছে, কোনটা বলবো? রব্বে কারীম জানায়া দিলেন কোনটা বলবে। মানে
রাসূলুল্লাহ যেখানে আছে তখন অন্যটা বলার কোনো অবকাশই নাই। তো হযরত জিবরাইল আমিন আযানের ভিতরে তখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উত্তরে সমস্ত নবীগণ কি বললেন? কথা বলেন না কেন ভাই? উত্তরে সমস্ত নবীগণ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশের সফরে নিতেই পাঁচ পথে সমস্ত নবীদেরকে মুলাকাত করায়া রূহের জগতে যেই ইকরারনামা দিয়েছিলেন সেই ইকরারনামা আজকে আল্লাহ পাক পূরণ করে দিলেন। জিজ্ঞাসা করতে চাই, আসমানে নেওয়া রূহের জগতে ইকরারনামা পূরণ করার জন্য আল্লাহ পাক যেই জমিনটাকে চয়েস করলেন সেই জমিন কোনটা? কথা বলেন না কেন? সেই জমিন কোনটা? আর একটু জোরে বলেন, সেই জমিন কোনটা? বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, ফিলিস্তিনের জমিন। এটি জেহেনের এক কর্নারে রেখে দেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি নামাজ হয়ে গেল, নবীজি ইমামুল মুরসালিন হয়ে গেল, লম্বা সফর হয়ে গেল। একটা প্রতিশ্রুতি আল্লাহ পাক পূরণ করে দিয়েছে, আর একটা প্রতিশ্রুতি নবীদের কাছ থেকে নিয়েছেন, ওটা এখনো বাকি আছে। কি? লাতানসুরুন্নাহ, আমার নবীকে সাহায্য করতে হবে। মুহতারাম হাজরিন, সেই দ্বিতীয় নম্বরে প্রতিশ্রুতি পূরণ করার জন্যই আল্লাহ পাক সমস্ত নবীগণকে দুনিয়া থেকে মৃত্যুর পরে দুনিয়া থেকে নিলেও একজন পয়গম্বরকে আল্লাহ পাক জিন্দা অবস্থায় আসমানে 1000 বছর লালন করতেছেন জীবিত অবস্থায়। কেন? সমস্ত নবীদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন নুসরতে, সেই ওয়াদাটা একজন নবীর দ্বারাই আল্লাহ পাক পূরণ করে দিবেন। আমরা প্রত্যেকেই জানি, ধরেন বিশাল এক ঝামেলা লেগেছে, কিছুক্ষণ আগে যে মিসালটা দিয়েছি, এইদিকেও স্ট্রং এদিকেও স্ট্রং পার্টি। এখন সিদ্ধান্ত কে দিবে? এমপি না মন্ত্রী চলে আসছে, আর এলাকার 25 গ্রামের 25 জন লিডারকে নিয়ে আসছেন, যাদের চাইতে বড় কথা বলার কেউ নাই, পাওয়ারফুল কেউ নেই। সবাই মিলে সিদ্ধান্ত নিল আগামী মাসের 6 তারিখে এই পক্ষকে 5 কোটি টাকা দিয়ে দেবে। খুব ভালো করে বুঝবেন, সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত দিল 25 গ্রামের 25 জন মোড়ল মিলে। এখন আগামী মাসের 6 তারিখে এই 5 কোটি টাকা বা 50 কোটি টাকা ওদেরকে দেওয়ার সময় কি 25 জন মোড়লকে থাকতে হবে, না টাকা নিয়ে একজন দিলেই হবে? কথা বলেন না কেন? টাকা নিয়ে একজন দিলেই হবে। রব্বুল আলামিন আমার পয়গম্বরের নুসরতের জন্য সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদাটা পূরণ করবার জন্য ঈসা পয়গম্বরকে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে উঠে রেখেছেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, নবীদের কাছ থেকে নেওয়া অঙ্গীকারের দ্বিতীয়টা পূরণ করাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে আবার জমিনের ভিতরে প্রেরণ করবেন। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই জন্য পৃথিবীর কোন জমিনকে আল্লাহ পাক চয়েস করে রেখেছেন? বাংলাদেশের রাজধানী, পাকিস্তানের রাজধানী, মালয়েশিয়ার রাজধানী? বলুন তো দেখি। আল্লাহ পাক তার রাসূলদের কাছ থেকে রূহের জগতে নেওয়া দ্বিতীয় নম্বরের ইকরারনামা পূরণ করার জন্য যেই নবী পাঠাইবেন, সেই নবীকেও আল্লাহ পাক পাঠাইবেন ফিলিস্তিনের জমিনে। দুইটি কথা দিয়ে কি বোঝা গেল? ফিলিস্তিনের জমিন কোন সাধারণ জমিন নয়, সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া ইকরারনামা। এইটাকে পূরণ করার জন্য আল্লাহ পাক বাইতুল্লাহর জমিনকে চয়েস করেন নাই, মদিনাতুল মুনাওয়ারার জমিনকে চয়েস করেন নাই। বন্ধুরা আমার, রূহের জগতে আল্লাহ পাকের নেওয়া ওয়াদা পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের জমিনকে আল্লাহ পাক চয়েস করেছেন। এর দ্বারাই কিন্তু আমি এটা বলছি না যে বাইতুল্লাহ চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি, তা বলি নাই। তবে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক আছে। এ কারণেই তো রূহের জগতে নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণের জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনকে চয়েস করেছেন। দ্বিতীয় নম্বরের কথা আপনারা প্রত্যেকেই জানেন,
ইব্রাহিমের খলিলকে দিয়ে রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইব্রাহিমের খলিল বাইতুল্লাহ নির্মাণ করার পরে মুলতাজামের মধ্যে নিজের বুকটা ঠেকায় দিয়ে আল্লাহ পাকের কাছে কিছু আবেদন করলেন। যে আবেদনগুলোর ভিতরে এটাও ছিল, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যেই দোয়াগুলি খলিলুল্লাহ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাই গ্রহণ করেছেন। শুধু তাই না, ইব্রাহিমের খলিলকে দিয়ে আল্লাহ তার ঘর নির্মাণ করার পরে আল্লাহ নিজেই তার খলিলকে ডেকে বললেন, খলিল আমার, আপনি আমার ঘর তৈরি করেছেন, আযানটাও আপনি দিয়ে দেন। কিসের আযান? সালাতের আযান, হাইয়া আলাস সালাহ। না না না। কিসের আযান? জিহাদের আযান, হাইয়া আলাল জিহাদ। না না। তো কিসের আযান দেব? আল্লাহ পাক বলেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বাইতুল্লাহ তৈরির পরে সালাতের আযান না, বাইতুল্লাহ তৈরির পরে জিহাদের আযান না, বাইতুল্লাহ তৈরির পরে আদ্দিন ফিন নাস হাইয়া আলাল হাজ্জির আযান। খলিলুল্লাহ তখনই আযান দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সে আযানের শব্দ রব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহতে গিয়ে লাব্বাইক বলবে, তাদের জায়গা জায়গাতে আল্লাহ পাক পৌঁছিয়ে তাদের কাছ থেকে লাব্বাইক আদায় করে নিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন হযরত সুলাইমান পয়গম্বর। উনি বাইতুল মুকাদ্দাস তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে তিনটা আবেদন করেছেন। আমাদের পয়গম্বর বলেন, বাইতুল মাকদিস তৈরির পরে সুলাইমান পয়গম্বর আল্লাহ পাকের কাছে তিনটা আবেদন করেছেন। এর দুইটা তো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বিশ্ব নবীজি বলেন, আমি আশা করি 3 নম্বরের আবেদনটাও আল্লাহ কবুল করেছেন। যেই তিনটা আবেদন করেছিলেন হযরত সুলাইমান পয়গম্বর, সেগুলি কি? 1 নম্বরের আবেদন, সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দিবে, হুকুমত দিবে, তবে আমি বিচার কার্যটা যেন তোমার সিস্টেমে করতে পারি, তোমার খেলাফত যেন আমি সঠিকভাবে এখানে কায়েম করতে পারি। 2 নাম্বার হলো, আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও, মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, আমার পরে পৃথিবীর কাউকে তুমি এমন আর বড় রাজত্ব কোনোদিন দিবা না। আমাদের নবীজি বলেন, এই দুইটা আওয়াজ, এই দুইটা দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়েই গেছে। 3 নম্বরের দোয়া ছিল হযরত সুলাইমান পয়গম্বরের, আল্লাহ ইব্রাহিমের খলিল যেমন আযান দিয়েছিলেন হাইয়া আলাল হক, আল্লাহ পাক প্রান্তে প্রান্তে মানুষ এবং মানুষের আত্মা পর্যন্ত, তাদের পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিয়েছিলেন। হযরত সুলাইমান পয়গম্বর সেম আওয়াজ আল্লাহ পাকের কাছে আবেদন করেছেন, আল্লাহ তোমার হুকুমে তোমার যে ঘরটা নির্মাণ করার সুযোগ তুমি আমাকে দিলে, তোমার কাছে এই ঘর নিয়ে আমার একটা আবেদন আছে। কি আবেদন? পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে যত মানুষ শুধুমাত্র কেবলমাত্র বাইতুল মাকদিসকে টার্গেট করে সফর করে সালাত আদায় করার জন্য যারা আসবে আর বাইতুল মাকদিসে ঢুকে 2-4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ আমি পয়গম্বর তোমার ঘর নির্মাণ করে তোমার কাছে আমার আবেদন, এই মানুষগুলার তামাম জীবনের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দিবা। মুসলমান ভাইরা আমার খুব গভীর ভাবে বুঝবেন, তাহলে বাইতুল মাকদিস, ফিলিস্তিন আর প্যালেস্টাইন যাই বলেন, সবগুলোর সাথে কিন্তু কোরআন হাদিস ইসলামের গভীর একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, ইকরার নিয়েছিলেন, রূহের জগতে পালন করার জন্য, পূরণ করার জন্য বাইতুল মাকদিসের জমিনকে আল্লাহ চয়েস করলেন, ফিলিস্তিনকে আল্লাহ চয়েস করলেন। শেষ ওয়াদাটাও পূরণ করার জন্য হযরত ঈসা পয়গম্বরকে বাইতুল্লাহ না পাঠায়া বাইতুল মাকদিসের কাছে দামেস্কের জামে মসজিদে পাঠিয়ে দিবেন। এখান থেকে দ্বিতীয় বন্ধুরা আমার প্রতিশ্রুতি পূরণের ব্যবস্থা শুরু হয়ে যাবে। এরপরে যে পয়গম্বরকে দিয়া বাইতুল মাকদিস তৈরি করলেন, সেই পয়গম্বরের দিলের ভিতরে 3 জিনিসের আবেদনের কথা ঢুকায়া দিলেন কে? আমরা প্রত্যেকেই তো জানি
নবীগণ বলেছেন কিন্তু বলাইছেন কে? নবীগণ বলেন কিন্তু বলান আল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আল আমিন সংস্থার মাহফিল আমাকে দাওয়াত করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বন্ধুরা আমার সাপোর্ট করেছে, বলুন যেহেতু দাওয়াত দিয়েছেন তাহলে আজকে আসার পরে আরাম করা খাবারের ব্যবস্থা আপনাদের জিম্মায় কিনা? অবশ্যই তা আগেই করেছেন। আল্লাহ পাক তার রাসূলকে দিয়া তামাম দুনিয়ার মুসলমানদেরকে বাইতুল মাকদিসে দাওয়াত জানায় দিলেন নবীজির আবেদনের মাধ্যমে। এই বাইতুল মাকদিস শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর কোন পাওয়ার বন্ধুরা আমার এটাকে জব্দ করে রাখবে, পশ্চিমকালেও তা হতে পারে না। এই জন্য নিশ্চিত মনে রাখবেন, নিশ্চিত মনে রাখবেন যে ঘরটাকে তামাম পৃথিবীর মুসলমানদের জন্য পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করে 2 রাকাত নামাজে জিন্দেগীর সকল গুনার অপশন আল্লাহ পাকের কাছ থেকে মঞ্জুর করে নিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, এই ঘরটা অন্যদের দখলে থাকবে তা হতেই পারে না। এই কারণেই তো গাজাতে দেখতে গুটি কয়েক মানুষ দেখা যায়, এই কয়েকজন মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির ভিতরে অন্যতম ইসরায়েল আজও পর্যন্ত পারতেছে না সেখানকার মুসলমান আল্লাহর ঘর রক্ষার জন্য যেভাবে জীবন দেয়। ও বন্ধুরা আমার, বর্তমান পৃথিবীতে এটা ইতিহাস, আর ইতিহাসই শুধু না, এই মানে ইতিহাস পৃথিবীতে কেউ কোনোদিন দেখাইতে পারবে না। এমনকি কেন? তাদের ঈমানি পাওয়ার এমন কেন? তাদের ঈমানি পাওয়ার এমনি হয় নাই কারণ রব্বে করিম যেই জমিনটাকে এত মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন, যেই জমিনটার জন্য এত মর্যাদার সেনশন দিলেন, এই জমিনকে রক্ষা করবার জন্য ওই ইমানের ঈমানওয়ালা মানুষ আল্লাহর নিজের ফ্যাক্টরিতেই তৈরি হয়। এই জন্য আমরা পৃথিবীর সকল বাতিলদেরকে বলতে চাই, শুনে রাখবেন একটা কথা, আমাদের দেশে আমরা কি দেখি, পৃথিবীর ভিতরে নাম করা কোনো একজন গায়ক যদি থাকে, সে মরণের পরে তার ব্যবহৃত একটা জ্যাকেট কখনো কখনো নিলামে বিক্রি হয়, তার ভক্তরা কোটি কোটি ডলার দিয়ে খরিদ করে। কোনো একজন নায়ক যদি মরে যায়, তার ব্যবহৃত জুতা নিলামে বিক্রি হয়। পৃথিবীর বাতিলদেরকে বলতে চাই, ইহুদিদেরকে বলতে চাই, দুনিয়ার কোন গায়ক আর নায়ক মরার পরে তার স্মৃতি ধরে রাখার জন্য যদি তার ভক্তরা তাদের জীবনের সমস্ত ইনকাম দিয়ে তাদের প্রাণ প্রিয় বন্ধুরা আমার গায়ক আর নায়কের জিনিসটা খরিদ করে ঘরে আনা নিজের জন্য যদি সৌভাগ্য মনে করে, আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস, এর সঙ্গে পৃথিবীর প্রতিটি ঈমানদারের অন্তরের সম্পর্ক আছে। এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য আজও আল্লাহর জমিনে 200 কোটি মুসলমান রেডি আছে। কয় কোটি প্রাণ তোমার লাগবে বাইতুল মুকাদ্দাসের জন্য? কয় কোটি প্রাণ চাও? তোমরা যদি মনে মনে ভেবে থাকো শুধু গাজার মুসলমানেরাই বাইতুল মাকদিসের জন্য একাত্তর জীবন দিবে, না না, বাংলাদেশের ছোট্ট ভূখণ্ডের দিকে তাকায় দেখো, আজকে যদি বাংলাদেশের উলামায়ে কেরাম ডাক দেয় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, কে কে জীবন দিবে? এখান থেকে লক্ষ মানুষের কাজ শুরু হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম বক্তৃতার মঞ্চে গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে জিহাদের জন্য হাত উঁচু করায়, আপনাদেরকে কখনো দাঁড় করায়া দেয়, হয়তো বা কখনো যাওয়ার সুযোগ হবে অথবা হবে না। উলামায়ে কেরামের এই দাঁড় করানো আর হাত উঁচু করানো নিরর্থক নয়। আল্লাহর কোরআন পড়ে দেখেন, আল্লাহর কোরআন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে অর্ডার করলেন, যার খোলাসা হলো আপনার সন্তানটাকে কোরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে নিয়ে গেলেন, সর্বশক্তি ব্যয় করলেন, শেষে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ায়া নিজের চোখে কাপড় দিয়ে বেঁধে এরপরে যখন জবাই করার জন্য ছুরি রেডি করছেন, আল্লাহ পাক আসমান থেকে জন্তু একটা পাঠায় জিবরাইল আমিনকে দিয়ে ইসমাঈল পয়গম্বরকে সহায়া জান্নাতি জন্তুটাকে কোরবানি করে দিয়েছে।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যখন রক্ত, গরম রক্ত যখন টাচ লেগেছে, উনি তো আল্লাহু আকবার বলে ফেলেছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের অর্ডার পূরণ করতে সক্ষম হয়েছি। কিন্তু উনি সামনের থেকে যখন, চোখ থেকে যখন কাপড়টা খুললেন, খুলে দেখলেন এ তো জব হয়েছে, আর একটা আমার সন্তান তো সহি সালেম পাথরের উপরে বসে। এখন খলিলুল্লাহ কি থেমে যাবেন? না, মালিক বলছেন তোমার সন্তানকে জব করো। যতক্ষণ পর্যন্ত হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি না হবেন ততক্ষণ পর্যন্ত খলিলুল্লাহ থামবেন না। রব্বুল আলামিন তো দিয়েই দিয়েছেন তার প্রতিদান। তো রব্বুল আলামিন আবার নতুন করে আবার ওহী পাঠায়। আল্লাহু আকবার বলেন। আগের ওহী ছিল কি, যে আপনার আপন, আপনার প্রিয় জিনিসটাকে কুরবানি করেন। উনি চালাইতে চালাইতে উপর করে শোয়া দেন, নিজের চোখকে বেঁধে ফেলে। তারপরে রবের কারসাজিতে ইসমাঈল পয়গম্বর শহীদ জব হলেন না, আরেকজনকে জব করলেন। খলিলুল্লাহ তাও বুঝতে রাজি নেই। রব বলছেন সন্তানকে জব, সন্তানকেই জব করো। রব্বুল আলামিন তখন আবার নতুন করে ওহী পাঠাইলেন। সেটা কি? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাক্তাল রুয়া। আল্লাহু আকবার বলেন। আবারও জব করতে চায়, আল্লাহ পাক বলেন না না ইব্রাহিম, আর জব করতে নিয়ে যেতে হবে। আপনি আপনার স্বপ্নকে সত্য করে প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জব করা লাগে নাই, জব করার জন্য 100 প্রস্তুতি দিয়ে তার সকল কাজ কমপ্লিট করার কারণে আল্লাহ পাক ইসমাঈল পয়গম্বরকে তার সাথে পাঠিয়ে দিলেন, আর তাকে সন্তান জবর মর্যাদা দিলেন। আমরা আজকে হাত উঁচু করেছি বাইতুল মাকদিসকে রক্ষার জন্য, প্রয়োজনে যদি জীবন দিতে হয়। উলামায়ে কেরাম ডাক দিলে আমিও যাব, আপনারাও যাবেন। এই হাত উঠানোর পরে হয়তোবা আমাদেরকে লাগবে না, হয়তোবা যেতে হবে না, কিন্তু যত মানুষ বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য শহীদ হয়েছে, বড় পারে আমিও তাদের কাতারে দাঁড়াবো। এজন্যই মূলত হযরত উলামায়ে কেরাম বক্তৃতার মঞ্চে কড়া কথা বলেন, কখনো দাঁড় করান, কখনো হাত উঁচু করে বলেন কে কে রাজি আছেন। এগুলি বেহুদা বেফায়দা না, বরং এগুলার অনেক ফায়দা আছে। আল্লাহ পাক আমাদেরকে, আমি যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম বাইতুল মাকদিসকে নিয়ে, আমি ব্যক্তিগতভাবে ওভার 100 মিয়াওয়া জিয়াদা নিশ্চিত ইহুদিরা 92-93 লক্ষ না 92-93 কোটিও যদি হয়, এই জমিনকে ওরা ধরে রাখতে পারবে না। এই জমিনে আল্লাহ পাকের বিশেষ কাজ ওখানে হয়েছে, এটা মুক্ত হবেই, মুক্ত করবেন ওইকে। আরেকটু জোরে বলেন কে? এ পর্যন্ত বহুবার এটাকে দখল করেছে। সময় মতো সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে আরো ডজন ডজন সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আমাদের হাক্কাল মাকরুর সহযোগিতা যদি চাই, আমার যদি 2টা লুঙ্গিও থাকে, একটা বিক্রি করে আরেকটা টাকা এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা পাঠাবো। হাত যখন উঠাই, নিজের কথা যদি মনে নাও থাকে, অবশ্যই গাজার মুসলমানদের কথা কখনো ভুলবো না আল্লাহর কাছে বলতে। আল্লাহ পাক আমাদের সকলকে সবসময় উলামায়ে কেরামের কিয়াদতে দ্বীনের কাজে অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।